জয়ের গায়ে হাত তোলাতে দীপাকে অপমান করলো কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। দীপাকে যখন জয় অপমান করতে থাকে তখন দীপা উর্মি আর দীপের সামনে জয়কে একটা থাপ্পড় মারে। আর থাপ্পড় মারাতে জয় ক্ষিপ্ত হয়ে পড়ে আর বলে, আজ তুমি আমার ছেলের সামনে আমাকে মারলে, কাজটা তুমি ঠিক করলে না। এরপর দীপা জয়কে বোঝায় আর বলে, তোমার কাছে কত টাকা পাবে ওরা, আমাকে বলো। এটা শুনে জয় হাসতে থাকে আর বলতে থাকে, কেন, সবগুলো টাকা কি তুমি এনে দেবে ওই স্বাক্ষরবাবুর কাছ থেকে হাত পেতে? তখন দীপা বলে, তোমাদের সেনগুপ্ত বাড়ির ছেলেরা শুধু অন্যকে দোষারোপ করতেই পারে, আজকে তোমাকে বলতেই হবে আমার কাছে ওরা তোমার কাছে কত টাকা পাবে। তখন পেছন থেকে কাকিমণি চলে আসে আর বলে, কি হচ্ছে এখানে দীপা, তুমি কেন জয়কে এত চাপ দিচ্ছ? তুমি নিজের প্রবলেম সলভ করতে পারো না আর জয়ের প্রবলেম নিয়ে পড়ে আছো। এরপর উর্মি বলে, কাকিমণি তুমি জানো না দিদি এগুলো কেন বলছে। উর্মিকে থামিয়ে দিয়ে বলে কাকিমণি, তোমার দিদির স্বভাবটাই এমন, সব কিছুর ভেতরে ঢোকা। নিজের সংসারটা তো ঠিক করতে পারলো না, নিজের মেয়ে আর সূর্যকে ধরে রাখতে পারলো না, আবার অন্যকে জ্ঞান দিতে এসেছে। একথা শুনে কান্না করতে থাকে দীপা আর বলতে থাকে, এসব নিয়ে কিছু বলবে না। অন্যদিকে চারুর বাবা চারুর কাছে ফোন দেয় সূর্যের সঙ্গে কথা বলার জন্য। তখন সেখানে সোনা চলে আসে আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম, আমার সঙ্গে যেমন চারুর সম্পর্কটা ভালো, বাবার সঙ্গেও তেমনটাই হোক। আমি যা যা চেয়েছিলাম ঠিক তাই তাই হচ্ছে। এটা বলে সেখান থেকে সোনা স্কুলে চলে যায়। আর একটু পরে সূর্য বাড়ি থেকে চলে যায়। ওদিকে দীপ আর কাজ করতে করতে হাত থেকে বাসন পড়ে যায়। তখন স্টাফরা বলে, নিশ্চয়ই আজ হোটেলে স্পেশাল কেউ আসবে। এরপরে চারু সেখানে চলে আসে। চারুকে দেখে বসতে দেয় দীপা আর বলে, কি হয়েছে চারু, তুমি এ সময় এখানে? তখন চারু বলে, আমি কি করব দীপা, কিছু বুঝতে পারছি না। সোনা আমাকে মা বলে চায়, কিন্তু সূর্য তা চায় না, আমি এই দ্বিধা নিয়ে কি করব। তখন দীপা বলে, সোনা যেটা চায় তোমার সেটা করা উচিত। হঠাৎ সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে একটা খবর দেয় আর এটা শুনে মাথা ঘুরে পড়ে যায় চারু। একটু পর চারুকে নিয়ে সূর্য আর দীপা বাড়িতে চলে যায়। অন্যদিকে সোনা আর রূপা ফুল কিনে নিয়ে গাড়িতে ওঠে, একটা পরিকল্পনা করে। আর মনে মনে ভগবানকে রূপা বলতে থাকে, ভগবান তুমি চারু আর বাবার এই বিয়েটা হতে দিও না। এদিকে বাড়িতে চারুর বাবা মারা যাওয়াতে অনেক কান্না করতে থাকে চারু। তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয় দীপা। চারু ঘুম পড়ার পর বাইরে গিয়ে দীপা সূর্যকে বলে, চারু এখন সম্পূর্ণ একা হয়ে গেছে, ওর দায়িত্ব আপনার নেওয়া উচিত, ওকে আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। এরপরে সূর্য কান্না করতে থাকে আর দীপাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে সোনা চলে আসে আর এই অবস্থায় দীপা আর সূর্যকে দেখে চিৎকার করে ওঠে সোনা আর বলে, এই মহিলা আবার আমাদের সংসারে এসেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে জানতে হলে সঙ্গেই থাকুন।